আনছি। গাবতলি আয়া দিহি সব পানির দাম, সাহেবরা আয়া হাইরা খালি মাগনা মাগনা। এই একটা গরুর দাম যদি বলি যে 10 লাখ, আয়সা হাইরা বলে 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ, এর উপরে কই পারিছে না। চোখে দিয়ে তো পানি না এসে রক্ত আসার কথা তাহলে। ভাই আমরার কষ্টটা বুঝবে কি? তারা যদি বুঝতো তাহলে আর এই গরুটার দাম আর এত কম কোনা, তাহলে ঠিকই বুঝতো যে না গরুটার মধ্যে কি আছে। হ্যাঁ দেখেন কিরকম লাল টুকটোকা কালার, কারণ এত পরিশ্রম করিয়া তারপরে যদি বছর শেষে একটা ঈদ আই তখন কিন্তু আমাদের মনে একটা আনন্দ থাকে, ঈদ আইছে কিছু টাকা পয়সা পামু। হ্যাঁ আর এখন যে পরিস্থিতি ভাই, বাড়িতে যায়া জমি 2-4 কাটা বেচা লাগবে, এছাড়া পাও নাই। জমি বিক্রি করতে হইব, বেচা লাগবে, কারণ যে পরিমাণ লস হয়েছে অনেক দোকানের বাকি আছে। দর্শক আমরা এই মুহূর্তে আছি গাবতলী হাটে। রাত পোহালে কিন্তু ঈদ, তার আগে কিন্তু গাবতলী হাটে যে বড় বড় গরুগুলো আছে অনেক গরু বিক্রি হয়ে গেছে এবং কম দামে বিক্রি কিছু হয়েছে, এবং কিছু কিছু গরু আছে যেগুলো এখনও বিক্রি হয়নি। যে খামারেরা আছেন তারা কিন্তু ইচ্ছে যে বাড়িতে করবে এরকম কোনো পরিস্থিতি নেই, কারণ এখনও পর্যন্ত যে বড় বড় গরুগুলো আছে গরুগুলোর দরদামি কেউ বলছে না, সে কারণে কিন্তু ক্রেতারা গরুগুলো বিক্রি করতে পারছে না। এখন বাড়িতে যারা যাবে ওরকম কোনো সম্ভাবনা এখনও হচ্ছে না। আমরা কথা বলছি একজন বড় গরু বিক্রেতার সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভাই বেশি ভালো না। বেশি ভালো না? জি না। সেটা তো অবশ্যই ভালো না থাকারই কথা, কারণ এত বড় বড় গরু, এত সুন্দর সুন্দর গরু নিয়ে আসছেন, বিক্রি হচ্ছে না, আপনার ভালো না থাকারই কথা। আসছেন কবে হাটে? আমি আসছি আগামীকালকে। গতকাল? হ্যাঁ গতকাল। কয়দিন হলো হাটে? হাটে দুই দিন আজকে। 2 দিন। আচ্ছা, আপনার কি এক জোড়া গরুই? জি আমি এক জোড়ায় নিয়ে আসছি। এক জোড়া, বেশ সুন্দর গরু নিয়ে আসছেন। আচ্ছা, হাটে এই জোড়ার দাম কত যাচ্ছে? এই জোড়াটা আমার দাম হয়েছিল ভাই 19 লাখ বলছিল আর কি। গাবতলী হাটে 19 লাখের দাম হয়েছে? অন্য হাটে হয়েছিল। অন্য হাটে? জি জি জি। বিক্রি করেননি কেন ভাই? তারপরে বিক্রি করি নাই, কারণ আমার এটার পিছনে যে টাকাটা ব্যয় করছি, যে শ্রমটা দিছি, তাতে আমার লস হয়ে যায়। 19 লাখ টাকা বিক্রি করে লস হয়ে যায়। এই অনুযায়ী আমি বিক্রি করি নাই। তারপরে চিন্তা করলাম যে গাবতলী নিলে হয়তো একটু ভালো দামে বিক্রি করতে পারবো, এই হিসাবে কিন্তু গাবতলী আনছি। গাবতলী আয়া দিহি সব পানির দাম, সাহেবরা আয়া হাইরা খালি মাগনা মাগনা। এই একটা গরুর দাম যদি বলি যে 10 লাখ, আয়সা হাইরা বলে 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ, এর উপরে কই পারিছে না। চোখে দিয়ে তো পানি না এসে রক্ত আসার কথা তাহলে। ভাই আমরার কষ্টটা বুঝবে কি? তারা যদি বুঝতো তাহলে আর এই গরুটার দাম আর এত কম কোনা, তাহলে ঠিকই বুঝতো যে না গরুটার মধ্যে কি আছে। হ্যাঁ দেখেন কিরকম লাল টুকটোকা কালার, 1 নাম্বার শাহিওয়াল গরু। নিঃসন্দেহে আপনার চমৎকার। এই গরুটার দাম আয়া 5 লাখ বলে, 5.5 লাখ বলে, 6 লাখ বলে, কি করে দিব ভাই কোন? আচ্ছা, এই যে ঈদের কিন্তু আর তেমন বাকি নেই, রাত পোহালেই কিন্তু ঈদ। আপনি যদি এখন বিক্রি না হয় তাহলে তো বাড়িতে নিয়ে যেতে হবে। ভাই কিচ্ছু করবো না, এই বাড়িতে তো যাইতেই হইব, আর অপেক্ষা করবো না, সকালে ভোরেই চলে যাবো। সকালে চলে যাবেন? জি জি জি, সকালে চলে যাবো। গাবতলী হাটে সর্বোচ্চ দাম কেমন উঠছে আপনার এই গরু? সর্বোচ্চ দাম ভাই 6 লাখ জোড়া? একটা 6 লাখ। একটা 6 লাখ? জি জি জি। জোড়া কত দাম চাইছে? জোড়া চাইছে জোড়া উঠছে ভাই 10 লাখ। 10 লাখ? মাত্র 10 লাখ? জি জি জি। যেখানে 19 লাখ সে জায়গায় 10 লাখ, অর্ধেক আর কম। হ্যাঁ এই জোড়াটাই কিন্তু 18 লাখ টাকা দাম হয়েছিল। 18 লাখ? অর্থাৎ 8 লক্ষ টাকা আমার নাই। তাহলে তাহলে অবস্থা বাঁচবে কিভাবে খামারের এরকম যদি হয়? ভাই এই অবস্থায় যদি থাকে তাহলে কিন্তু আমরা খামার করতে পারবো না, আমরা গরু পালন করতে পারবো না, আমরা ছাইরা দিব এসব, দরকার নাই। কারণ এত পরিশ্রম করিয়া তারপরে যদি বছর শেষে একটা ঈদ আই তখন কিন্তু আমাদের মনে একটা আনন্দ থাকে, ঈদ আইছে কিছু টাকা পয়সা পামু। হ্যাঁ আর এখন যে পরিস্থিতি ভাই, বাড়িতে যায়া জমি 2-4 কাটা বেচা লাগবে, এছাড়া পাও নাই। জমি বিক্রি করতে হইব, বেচা লাগবে, কারণ যে পরিমাণ লস হয়েছে অনেক দোকানের বাকি আছে, ঘর ভাড়া বাকি আছে, অনেক কিছু আছে। আচ্ছা দর্শক, আপনারা কিন্তু শুনতেই পাচ্ছেন যে যে খামারি আছেন তিনি কিন্তু একদম হতাশাগ্রস্ত। তারা কিন্তু যে কথাই বলতে চাচ্ছে না এবং তারা সবাই কান্নাজড়িত কণ্ঠে বিদায় নিচ্ছে। এবার আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু উনি এখন নাই, জায়গা ত্যাগ করেছে, কারণ কথা বলতে পারছে না, চোখের পানি আটকে রাখতে পারছে না। যে গাবতলী হাটে যে বড় বড় গরুগুলো আছে তারা ন্যায্য দাম পাচ্ছে না। আপনারা যে গরুটা দেখতে পাচ্ছেন এই পাশে, বেশ সুন্দর একটি গরু, এই গরুটাও তারা হাটে নিয়ে আসার পরে কোনো দাম বলছে না। এবং ওই পাশে একটা গরু আছে, এটাও বেশ সুন্দর গরু, এই গরুটার কোনো দাম বলছে না এই গাবতলী হাটে। তারা কিন্তু বেশ হতাশাগ্রস্ত এই বিষয়টা নিয়ে। আমরা বিক্রেতার মোবাইল নাম্বারটা দেওয়ার চেষ্টা করবো। আমরা একটু ভাই মোবাইল নাম্বারটা আমাদেরকে বলে দিতেন এসে, আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থাকেন বা কোনো সহৃদয়বান মানুষ থাকেন এই ঢাকাতে, তারা যদি এইসব গরুগুলো ক্রয় করেন তো তারা হয়তো একটু বেঁচে যাবে। কারণ এই খামারিরা যদি
গরুগুলা বিক্রি করতে না পারে তাদের কিন্তু আসলে বাঁচার কোনো উপায় নেই বা বাঁচার কোনো রাস্তা নেই। এত বড় বড় গরু কত স্বপ্ন নিয়ে কত আশা নিয়ে পালন করেছিলেন, যদি বিক্রি করতে না পারে তাদের আশা কিন্তু এখানেই শেষ, আর কিন্তু কিছু বলার নাই এখানে। ভাই মোবাইল নাম্বারটা বলে দেন আমাদের। 01929271718। এই নাম্বার যোগাযোগ করলে পাওয়া যাবে না? জি জি জি। আচ্ছা ভাই, অসংখ্য ধন্যবাদ। আমরাও চাই আপনারা ন্যায্য দামে গরুগুলো বিক্রি করেন। ভালো থাকেন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। বাসায় ভালো ছিলাম, গাবতলির হাড়াইয়া ভালো নাই, কারণ গাবতলির হাড়াইয়া দেখলাম যে গরুর দাম অনেকই কম। ছাগলের টাকা দিয়া গরু নেওয়া যাইতে আছে মানুষে, ছাগলের টাকার বদলে গরু কিনতে আছে, এত দাম কম গাবতলির হাটে গরু। তা আমি এই গরুটা নিয়ে আসছি, আসার পরে অনেকে 300, 350, আপনার 7-8 লাখ টাকার গরু 300, 350, 250 এরকম দাম বলে। তাই আমি আর কি পেঁচাপেচি না বলে ফিক্সড রেট দিতে চাইছিলাম যে আমার গরুটা 550 হলে আমি ফিক্সড রেটে বিক্রি করব। 5,50,000 টাকা? যে 5,50,000 টাকা হলে ফিক্সড পরে আপনি গরুটা হাটে দাম চেয়েছিলেন কত? আমি 750 দাম চাইছিলাম। আচ্ছা, 750 দাম চাওয়ার পরে 300, 350, 250 এরকম দাম বলে এত বড় গরুর। তাতে দেখা গেছে আমরা যে আজকে আমি এই যে 2 বছর ধরে গরুটা পালছি, অক্টোবর মাস 2022 রোজ শনিবার দিন হজরতপুর হাটের থেকে কিনছিলাম। আচ্ছা, তারপরে এতদিন ধরে যে পালছি গরুর পিছনে আমার 10 লক্ষ টাকার উপরে খরচ হয়েছে। 2 বছরে? 2 বছরে প্রতিদিন যদি আপনার একটা গরুর পিছনে, বড় গরুর পিছনে 7 থেকে 800 টাকা খরচ হয়, তাহলে 2 বছরে কত টাকা খরচ হয়? আচ্ছা, 800 টাকা করে হলে 24,000 টাকা। হ্যাঁ। আচ্ছা, 1 বছরেই তো তাহলে আপনার প্রায় কত? প্রায় 2.5 লাখ টাকা, প্রায় 3 লাখ টাকা। তাও তো হয় না ভাই? আর তাহলে 6 লাখ টাকা হয়। হ্যাঁ, যেটা আর কি 6 লাখ টাকা হলে ওরকমই আর কি, যেটা বললাম আমি, ঠিক আছে। বলে ফেলছেন 10 লাখ টাকা। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। দর্শক এটা আপনারা একটু সংশোধন করে নেবেন। ভাই আসলে মুখ দিয়ে চলে আসছে, হ্যাঁ। অনেক কষ্টের মধ্যে আছেন, ওইভাবে হিসাব করে বলেন নাই। আচ্ছা, 4-5 লাখ টাকা খরচ হয়েছে 2 বছরে? 4-5 লাখ টাকা খরচ হয়েছে, এবং আচ্ছা। গরুটা কিনছিলাম আমি 230 দিয়া। 230 দিয়ে কিনা? হ্যাঁ, 230 আচ্ছা, দিয়ে কিনা। কিনা আমরা 4-5 লাখ না ধরে যদি 3 লাখ টাকা খরচ, দেখবেন ন্যূনতম খরচ এই হ্যাঁ। ধরনের গরু পালতে যে খরচ, হ্যাঁ। তাও 5 লাখ টাকার উপরে এই গরুটার আপনার এখন ইনভেস্টমেন্ট আছে এবং আপনার হ্যাঁ। পরিশ্রম আছে। জি। এখন আপনি বিক্রি করে দিবেন 5 লাখ টাকা, হ্যাঁ, 5,50,000 টাকা ফিক্সড রেট। ফিক্সড বিক্রি হ্যাঁ, করে দিবেন। হ্যাঁ। আচ্ছা, এবং আপনি বলতেছেন যে গাবতলী হাটে কি এখন ছাগলের দামে গরু বিক্রি হচ্ছে? হ্যাঁ, ছাগলের দামে গরু পাওয়া যাইতেছে। কি বলেন? হ্যাঁ, আপনারা আরো যাচাই করে দেখেন, অনেকে যে গরু নিয়ে যাইতে আছে 60,000, 70,000 টাকা দিয়ে, অনেক বড় বড় গরু। তাই? যে আচ্ছা, হ্যাঁ, একটা ছাগল কিনলো তো 1-1.5 লাখ টাকা হ্যাঁ, লাগে, একটা বড় ছাগল কিনলে ইমরান সাহেব একটা ছাগল 5 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা বিক্রি করছে শুনলাম। তারপরে যে 2-3টা বাহামা গরু 2,60,00,000 টাকা বিক্রি করছে। সেই হিসাবে দেখা যায় মনে করেন গাবতলির ফুল গরু বেচলেও ওনার টাকার সমান হবে না, যা ভাবে বুঝি। কি বলেন? হ্যাঁ। গাবতলীর ফুল গরু বিক্রি করলো? তা- ভাই, এরকম উল্টাপাল্টা প্রকার না, কথা তাহলে আছে? আপনি দেখেন 3 গরু যদি 2,60,00,000 টাকা বিক্রি করে, আর আমরা এত সুন্দর গরু আনছি, একটা ছাগলের দামও বলে না, 15 লক্ষ টাকা উনি ছাগল বিক্রি করে, তাহলে আমরা কোন অবস্থায় আছি আর তারা কোন অবস্থায় আছে? তারা খামার থেকে গরু বিক্রি করে বাজারের এমন ড্যাম ফালায় যে আরও ছোট খামারি যারা আছে এবং ছোট কৃষক যারা আছে তারা যে না টিকতে পারে, তারা আমাদেরকে মনে করেন উল্টা ফুলটা পেঁচে ফেলাইয়া তারা ওই হাটের থেকে কম দামে গরুগুলা কিনে নিয়ে যায়। তাই? যে আচ্ছা, আচ্ছা, একটু যদি বলতেন, এই যে পেঁচে ফালিয়ে আসলে গরু কিনে আপনার এই যে এই বছর কি এরকম পেয়েছেন কিনে, যে হাট তোমরা ফাঁকা দেখতেছি, বড় গরু তেমন দেখতে পাচ্ছি না, কি মনে হয় এই খামারিরা কি গরু কিনেছে না আসলে যারা কুরবানি দিচ্ছে তারা এই বড় গরুগুলো কিনে নিয়ে গেছে? খামারিরাই মনে করেন যে হাটের থেকে গরু কিনে নিতে আছে কম দামে। তাই? এবং দেখা গেছে আমরা যে গরুগুলা বিক্রি করতে পারতেছি না, পরবর্তীতে হাটে উঠাইমু, তারাই আবার কম দামে ওগুলা কিনে নিয়ে যায়। আমাদেরকেও আরও দেখা গেছে মনে করেন যে বলে এত বড় গরু হ্যাঁ টিকবো না, সমস্যা থাকতে পারে, স্টক করবো, বাজে ধরনের মনে করেন যে মধ্যম ইয়ার ভিতরে থাকি, আমরা টেনশনে থাকি, তাতে দেখা গেছে আমরা আরো কম দামে বিক্রি করে ফেলাই। দেখা গেছে বাধ্যতামূলক আমি একটা গরু পালছি, ওইটা মনে করেন যে দেখা গেছে আমার অনেক টাকার প্রয়োজন, আমি বেচতে হবেই, কারণ সে কম দামে বললেও বেচতে হবে, বেশি দাম বললেও বেচতে হবে, তাতে বাধ্যতামূলক আমাদের ঠেকা বিক্রি করে ফেলাই। আমরা কি বলতে পারি যে তাহলে আসলে আপনারা যারা বড় গরু পুষেছেন, গাবতলী হাটে নিয়ে এসেন, বড় গরু নিয়ে এসে এখন বিপদের মধ্যেই রয়েছেন? আমি আমার জানা সত্ত্বে আর আমার বুঝ থাকা অবস্থায় আমি কোনোদিন আর বড় গরু পালবো না, ছোট গরু পালবো। ছোট গরু পাইলে বড় গরুর দামে বিক্রি করবো, আর বড় গরু পাইলে ছাগলের দামে বিক্রি করবো না। এটা হলো আমার নিয়ত। এটা কি একদম পাক্কা নিয়ত? হ্যাঁ, পাক্কা নিয়ত। শপথ করে লেছেন? শপথ করে নিচ্ছি। না কিরা কাটে লেছেন? না, কিরা কাটি নেই, আমি তো আর কি শপথ করছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি মনে করেন যে ছোট গরু পাইলা বড় গরুর টাকা নিব, আর বড় গরু পাইলে ছাগলের দাম নিব না। ভাবি কি জানে গরু যে এখনো বিক্রি হয় নাই? ভাবি হলো মোবাইল বন্ধ রাখছে, কারণ ফোন দিব দেখে মোবাইল বন্ধ। মানে ভাবির ভাই মোবাইলই বন্ধ? আমার মোবাইল বন্ধ। আচ্ছা, গরু বিক্রি না করে যদি বাড়িতে যান জায়গা দিবে?
গরু বিক্রি না করে বাড়িতে গেলে জায়গা দিবে, তারপর একটা কষ্ট আছে না মনে। অনেক কষ্ট করে তো পালছে। হ্যাঁ, অনেক কষ্ট করে আমিও তো অনেক কষ্ট করতে মনে হয়। হ্যাঁ হ্যাঁ। দর্শক, এই যে গাবতলী হাটে যে গরুগুলা নিয়ে আসে তারা কিন্তু বেশ আদর যত্ন করে বড় গরুগুলাকে পালন করে। যেমন উনি আছেন, উনার স্ত্রী আছেন, তারা কিন্তু নিজের সন্তানের মতো এই সব গরুগুলাকে পালন করেন। কিন্তু সেই গরুগুলো যখন তারা বিক্রি করতে না পারে, এর থেকে হতাশা আর কি হতে পারে। উনার চোখে কিন্তু অলরেডি পানি চলে আসছে। আপনি একটু ভালো করে দেখেন, উনার চোখে পানি টলমল টলমল করতেছে। এমন একজন খামারি এত বড় গরু নিয়ে আসছে কিন্তু সে বিক্রি করতে পারছে না। উনি কান্না ছাড়া তো উপায় নেই। এই দেখেন কান্না করতেছে, এই যে কান্না করতেছে। গাবতলী হাটে এসে একজন খামারি এভাবে কান্না করবে, সেটা আসলে এটা কিন্তু কেউ মেনে নিতে পারে না। এত কষ্ট করে বড় গরুগুলো পালন করে তারা যদি ন্যায্য দামে বিক্রি করতে না পারে, তাদের কান্না ছাড়া কোনো উপায় নেই। এইসব খামারিদের কান্না দেখার মতো কি কেউ নাই এই বাংলাদেশের মধ্যে? প্রতি বছর কি গাবতলী হাটের মধ্যে এসে এই খামারিরা এভাবে কান্না করবে? আর যদি এভাবে কান্না করতে থাকে, গাবতলী হাটে তো এই বড় বড় গরুগুলো আর খামারিরা নিয়ে আসতে পারবে না। আমরা চাই যে এই বড় বড় গরুগুলো তারা যদি আমি ক্রয় করে নিয়ে যাক। ভাই, কান্না করবেন না, আল্লাহ আপনার মনের ইচ্ছা পূরণ করবে। এই যে ভাই কিন্তু একদম অসুশিক্ত হয়ে গেছে, উনি কান্না করে তারপর চাচ্ছে যে এই গরুটি তিনি বিক্রি করতে পারেন, যাতে এই গরুটি যদি তার বিক্রি হয়ে যায়, তার পরিবারের মানুষজন নিয়ে, হয়তো ছেলে পেলে নিয়ে কিছু ডাল ভাত খাবে বা কিছু অর্থ থাকবে সেখানে। কিন্তু যদি এটাও না হয়, এইসব খামারিদের জায়গা আসলে কোথায় হবে? আপনি একটু ভালো করে বলেন, এইসব খাবারের জায়গাটা কোথায় হবে? তারা তো নিঃস্ব হয়ে যাবে এরকম যদি মানে এই গরুগুলো বিক্রি করতে না পারে। ভাই, সর্বশেষ কি বলার আছে আর বলেন। আমার আর সর্বশেষ কিছু বলার নেই। কেউ যদি মনে ধরে এবং মায়া লাগে, আমার গরুটা 5,50,000 টাকা হইলে আমি বিক্রি করে দেব। মোবাইল নাম্বারটা বলে দেন। 019256127006। আচ্ছা, আমরা নাম্বারটা দিয়ে দিব। অবশ্যই হৃদয়বান ক্রেতা যারা আছেন, আমরা চাইবো যে আজকের মধ্যেই এবং রাতের মধ্যে আপনারা এই বড় গরুটি বাড়ির কাছ থেকে সংগ্রহ করুন। আমরা সবসময় বলি খামারিদের বাঁচান, কারণ এইসব খামারি যদি না বাঁচে এই বাংলাদেশের মধ্যে এই সেক্টরে কিন্তু আর কেউ আসবে না। ভাই, ভালো থাকেন। আমরা চাই বিক্রি, ইনশাল্লাহ বিক্রি হয়ে পাই নাই। বাসের উপায় এখন আল্লাহ জেহালে রাখি, সে হেলাই আমার চলতে হবে। আশা ছিল যে গরুটা 10 লক্ষ টাকা বেচবো, সেই আশাই ধরো পালা, বুঝতে পারছেন? এখন সেই হিসেবে এখন মনে করেন আরও 8 লক্ষ টাকা ঘাটতি। এখন এই টাকা নিজে যে খুদ ভুসি যে খাওয়াইছি তার ঋণটাও পূরণ করা লাগবে। সব বাকি ছিল, সব বাকি ছিল। আপনার চোখে এই গরুটা কত টাকা ন্যায্য দাম আছে? আসলে এই গরুটা অরিজিনালি যদি দাম আছে 8 লক্ষ টাকা সর্বনিম্ন। আচ্ছা দর্শক, আপনি কিন্তু শুনতেই পাচ্ছেন, যিনি ক্রয় করেছে উনি বলছে যে এই গরুর দাম ন্যায্য দাম আছে 8 লাখ টাকা। ওনার এই শখের গরু আপনার হাতে তুলে দিল টাকার বিনিময়ে। এখানে ভালোবাসা আসলে কিছুই না, টাকার কাছে সবসময় ভালোবাসাটা হেরে যায়। ওনার মুখে কিন্তু বেশ হতাশার ছাপ রয়েছে। তারপরেও এই গরু আর বাড়িতে নিবে না, এই গাবতলী হাটেই কম দামে তারপরে বিক্রি করে গেলেন। দর্শক, গাবতলী হাটে কিন্তু ঈদের একদিন আগে যে বড় বড় গরুগুলো আছে সেই বড় গরুগুলো কিন্তু বিক্রি হচ্ছে, কিন্তু তারা ন্যায্য দাম পাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই কিন্তু বেশ সুবিশাল একটি গরু আছে, এই গরুটি কিন্তু অলরেডি বিক্রি হয়ে গিয়েছে। আমরা যেই ক্রেতা আছেন ওর সাথে কথা বলবো, বিক্রেতার সাথে আমরা কথা বলবো। আমি আঙ্কেলের সাথে একটু কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? এই আল্লাহ জেহালে রাখে, কাকা সে হালে আছি। আচ্ছা, আপনার যে বড় গরুটি আছে এটা অলরেডি বিক্রি হয়ে গেছে, কত টাকা বিক্রি করলেন? 4 লাখ টাকা। 4 লাখ টাকা বিক্রি করেছেন। কেনা ছিল কত এটা? কিনা ছিল 8 লক্ষ টাকা খরচ দিয়ে। টোটালি আমি 3 বছর 4 মাস পালছি দিয়ে মোট আমার 8 লক্ষ টাকা পড়ন। আমি 4 লক্ষ টাকা বেচে আমার 4 লক্ষ টাকা ঘাটতি। 4 লক্ষ টাকা লস? জি। আচ্ছা, আমরা তো জেনেছি এই গরুটা নাকি গতকাল 5 লক্ষ টাকা দাম উঠেছিল। কালকে 5 লক্ষ টাকা দাম উঠছিল, আমি বেশি নাই। কেন বেচেন নাই? বেশি নাই যে চান রাত্রে হয়তো 10টা বেশি পাবো এই আশায় ছিলাম। এখন মনে করেন এই আশায় থাকতে গেলে মনে করেন আরও 2 লাখ টাকা লস হবে। এই জন্যই আমি ভাবচকর দেখে আমি 4 লক্ষ টাকা বেচছি। এই যে আপনারা কৃষক মানুষ, বড় বড় গরু পালন করেন, এই যদি লস দেন তাহলে তো আর বাঁচার উপায় নাই। বাঁচার উপায় এখন আল্লাহ জেহালে রাখি, সে হেলাই আমার চলতে হবে। আশা ছিল যে গরুটা 10 লক্ষ টাকা বেচবো, সেই আশাই ধরো পালা, বুঝতে পারছেন? এখন সেই হিসেবে এখন মনে করেন আরও 8 লক্ষ টাকা ঘাটতি। এখন এই টাকা নিজে যে খুদ ভুসি যে খাওয়াইছি তার ঋণটাও পূরণ করা লাগবে। সব বাকি ছিল, সব বাকি ছিল। যদি খুদ বুসি খাবারের টাকায় পূরণ করেন তাহলে আপনার সংসারে তো কোনো আয় হবে না। আমার মনে করেন সংসার তো ঘাটতি হয়ে গেছে। ওই যে বাকি টাকাটা আমার ঋণ রয়ে গেছে, এই ঋণটা আমার পরিশোধ করা লাগবে। আল্লাহ পাক যদি আবার আমাকে বাঁচায় রাখে, আস্তে 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 আমি আমার ঋণ পরিশোধ করবো, আবার সামনে দাঁড়ানোর জন্য চেষ্টা করবো। তার মানে কি বড় গরু পালন করে আপনারা ন্যায্য দাম পাচ্ছেন না? না না না। আচ্ছা, গাবতলী হাটে কিন্তু বড় বড় গরুগুলো বিক্রি হচ্ছে, কিন্তু ওরকম আশা হবে না, মানে অন্যায্য দামে বিক্রি আছে। আর বড় গরু পালবেন না? না, বড় গরু আর পালবো না, এই শেষ, এই শুরু, এই শেষ, এই শেষ। আচ্ছা, গাবতলী হাটে তো অনেক স্বপ্ন নিয়ে এসেছিলেন, এখন কি মনে হচ্ছে? এখন দুর্যোগ অবস্থায় আমি যাচ্ছি, আশা আল্লাহ পূরণ করে নেই, যেভাবে পূরণ করছে এইটা আমার হাজার শুকরে। গরুর কি নাম ছিল?
গরুর আছে আপনার কিনা ছিল 1,55,000 টাকায়, আর বাকি এটা খরচ হয়েছে। গরুর নাম কি ছিল? গরুর নাম ছিল জীবন। গরুর নাম হচ্ছে জীবন। জি। আচ্ছা, এই জীবন গরু বিক্রি করে নিজের জীবনটাকে সুন্দর করার চিন্তা ছিল? সে ছিল, এখন আশা হইল না, আর কি করা, কিছুই করার নেই আর। কিছুই করার নেই। আচ্ছা, এই পাশে যিনি ক্রয় করেছেন উনিও আছেন, ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কোন জায়গা থেকে আসছেন? ধানমন্ডি থেকে। ধানমন্ডি থেকে। আচ্ছা, 4 লাখ টাকা দিয়ে ক্রয় করলেন। 4 লাখ টাকা। বাজার কেমন মনে হচ্ছে? বাজার অনেক কমে গেছে, কালকের থেকে আজকে প্রতি গরু 1 লাখ 1.5 লাখ টাকা কম। কালকে থেকে 1-1.5 লাখ টাকা কম, বাজার কমে গেছে। কমে গেছে। আপনি খুশি তো গরু কিনে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ যা যেটা তকদিরে রাখছে আলহামদুলিল্লাহ। যখন দাম কমে তখন ক্রেতারা খুশি, দাম বাড়লে বিক্রেতারা খুশি। আসলে কোরবানির জিনিস তো আল্লাহ সন্তুষ্টের জন্য, সেটা কম আর বেশি না। তকদিরে যেরকম এর আগে আমরা বেশি দামে কিনছি, তকদিরে ছিল, এখন আবার আমরা কম দামে কিনতে পারতেছি, এটাও আমাদের ভাগ্য। আল্লাহর সন্তুষ্টের জন্য করবো, এটা কম আর বেশি এটাই। আপনার চোখে এই গরুটা কত টাকা ন্যায্য দাম আছে? আসলে এই গরুটা অরিজিনালি যদি দাম আছে 8 লক্ষ টাকা সর্বনিম্ন। আচ্ছা দর্শক, আপনারা কিন্তু শুনতেই পাচ্ছেন, যিনি ক্রয় করেছে উনি বলছে যে এই গরুর দাম ন্যায্য দাম আছে 8 লাখ টাকা, কিন্তু উনি ক্রয় করেছেন মাত্র 4 লাখ টাকায়। এই 4 লাখ টাকায় ক্রয় করলেন, তার মানে অর্ধেকের বেশি। অর্ধেকের বেশি। এভাবে যদি চলে খামারিরা কি বাঁচবে? না না, খামারে বাঁচবে না। এখন বাংলাদেশে যেটা সবচেয়ে বড় সমস্যা, যে খাদ্যর দাম বেশি। খাদ্যর দাম, আপনি চাউলের থেকেও ভুসির দাম বেশি। এটাকে আপনারা জানেন না মনে হয়। চাউলের থেকেও, চাউল যে আমরা খাই সেটা থেকে বেশি, গরুর খাবারের দাম একটু বেশি। তাহলে ওই খরচটা মানে ওনাদের এত পড়ে যায়। যদি চাউলের গরুর খাদ্যগুলির দাম কম থাকতো তাহলে অনেকটাই ওদের সেফ হইতো। আচ্ছা, আমরা কাকার সাথে কথা বলি যে কাকা কত বছর পালছেন এই গরু? 3 বছর 4 মাস। 4 মাস। জি। দীর্ঘদিন পালা ছিল। হ্যাঁ, গরুর সাথে ভালো বেশ সুন্দর সম্পর্ক আছে আপনার। ছিল। এই যে শখের গরু বিক্রি করে যাচ্ছেন, খারাপ লাগছে না? খারাপ তো লাগবে কাকা, খারাপ খারাপ লাগছে? লাগলে তো কিছু করার নাই। শুনলেন তো, আপনারা নিজে মুখে তো শুনলেন যে কত টাকা ঘাটতি হয়েছে। আমি কি একটা মিথ্যে কথা কইছি? না। তাহলে আবার আপনি গ্রামের মানুষ, আসলে গ্রামের মানুষ সহজ সরল হয়। আপনার চেহারা দেখলে বোঝা যায় আপনি সহজ সরল মানুষ, কোনো ভেজাল নাই মনের মধ্যে, যা বলেন সত্য বলেন। আমরা একটু সরাসরি দেখি আপনি গরুটাকে শেষ বিদায় নিচ্ছেন, আমাদের একটু দেখান, একটু আদর করে দেন, চলে যাবে তো। এই দর্শক বন্ধুরা, শেষ বিদায় নেওয়া হচ্ছে এগুলো থেকে। আচ্ছা, বাইরে তুলে দেন ভাই, আমরা দেখাই লাইভে, বাইরে তুলে দেন গরুটাকে। ওনার এই শখের গরু আপনার হাতে তুলে দিল টাকার বিনিময়ে। এখানে ভালোবাসা আসলে কিছুই না, টাকার কাছে সবসময় ভালোবাসাটা হেরে যায়। ওনার মুখে কিন্তু বেশ হতাশার ছাপ রয়েছে, তারপরেও এই গরু আর বাড়িতে নিবে না, এই গাবতলী হাটেই কম দামে তারপরে বিক্রি করে গেলেন। আল্লাহ আপনার কোরবানি কবুল করুক। কাকা, আপনিও আলহামদুলিল্লাহ ভবিষ্যতে আর বড় বড় গরু পালন করবেন, খুশি মনে ওনাকে গরুটা দিয়ে যান। খুশি মনে দিছি কাকা, কষ্ট নেই মনে? না না না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাকে কবুল কুরবানির জন্য দিয়েছে, আল্লাহ দিন কুরবানি কবুল করে। মানে পোলট্রি মুরগি হয়েছে, আমরা আসলে পোলট্রি মুরগি নিয়ে আসছি এখন গাবতলী হাটে, বুঝছেন? মানে বড় গরু যারা আমরা দূর থেকে নিয়ে আসছি, আমরা হচ্ছে এখন পোলট্রি মুরগি নিয়ে আসছি, পোলট্রি মুরগি হিসেবে দাম বলতেছে সব। তার মানে কি সজীব ভাইয়ের যে বড় গরু আছে এটা এখন গলার কাটা হয়ে গেছে? গলার কাটা বলতে ভাই, আসলে যদি কমে ভাই বিক্রি করবো না, মানে লস দিয়ে, আমি ঢাকার মানুষকে লস দিয়ে গরু দিয়ে যাবো না। আমার বাবা বলছে যে যদি আশানুরূপ রেজাল্ট না পাই, দাম না পাই, আমরা বাসায় নিয়ে গিয়ে মানে ফিরে আনছি জিনিসটা একটু অন্যরকম দেখা যায়, আমরা এলাকার মানুষকে এটা খাওয়াই দিব আর কি। এলাকার মানুষকে খাইয়ে দিবেন? জি, এটা আমার বাবা। গাবতলী হাটে কম দামে বিক্রি করেন? না 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 না। দর্শক, আমরা এই মুহূর্তে আছি গাবতলী হাটে। আমরা যে পাশে আছি সবচেয়ে বড় বড় গরুগুলো আছে সেগুলো রাখা হয় এ পাশে। অনেক গরু কিন্তু বিক্রি হয়েছে ইতিমধ্যে, এবং অনেক গরু আছে যেগুলো এখনও বিক্রি হয়নি। তেমন একজন উদ্যোক্তা আছেন সজীব ভাই, যিনি শুধু পাবনা থেকে তার শখের গরুটি নিয়ে এসেছেন এই গাবতলী হাটে। এই হাটে আসার পরে কিন্তু তিনি এখন খুব মর্মাহত এবং হতাশাগ্রস্ত। তার এই গরুটি তিনি এখন বিক্রি করতে পারেন, বিশেষত কথা বলছি তার সাথে। আসসালামু আলাইকুম সজীব ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আচ্ছা, পাবনা থেকে এসেছেন আপনি? জি। কবে এসেছেন এই হাটে? এটা আমি আসছি আজকে 1.5 দিন হচ্ছে। আজকে 1.5 দিন হয়েছে? হ্যাঁ। আচ্ছা, হাটে এসে গরুর দাম কিছু হয়েছে কিনা? হাটে এসে ভাই গরুর দাম হচ্ছে, কিন্তু যে দাম হচ্ছে এটা আসলে গরুর দাম না, আসলে মানে অর্ধেক দাম হচ্ছে, অর্ধেক এরকম। অর্ধেক এরকম? জি। আচ্ছা, আপনার চাওয়া কত এই গরু? আসলে ভাই চাওয়া তো অনেকই, আসলে এই গরুর পিছনে যে ইনভেস্ট হয়ে গেছে এটা তো অনেক, কিন্তু এখন তো আসলে বাজারের সাথেও একটা ব্যাপার থাকে। তো আমি মানে একদম লাস্ট যেটা রাখা যায় আমি সেটাই বলে দেবো, আমি 7 লাখ টাকা হলে আমি আমার এই গরুটা দিয়ে দেবো। 7 লক্ষ টাকা হলে আপনি এই গরুটি বিক্রি করে দেবেন? কাস্টমাররা কেমন মূলায় আসে? কাস্টমাররা ভাই আসে এই আপনার 5 করছে, 5.5 করছে, এরকম। কেউ 5 বলে, কেউ 5.5 বলে।
আচ্ছা তার চেয়ে কমও বলে, কমও বলে, 3 লাখও বলে, 2.5 লাখও বলে, বুঝলেন? এত বড় গরু 2.5 লাখও বলে? তাহলে মানুষের জ্ঞান কিরম একটু চিন্তা করে দেখেন। আমার 1 বছরে খাই 2.5 লাখ, অথচ এই গরুর দাম কয় 2.5 লাখ। মানুষ একটু কষ্ট লাগার একটি বিষয়। তো কষ্ট লাগে জন্যই তো ভাই বলতেছি, মানুষ মানে কিভাবে গরুর দাম বলে এটা অবাক হয়ে যাচ্ছে। আজকে এই গাবতলির হাটে আমার গরু নিয়ে এসে আর কি। গাবতলির হাটে আগে আসা হয়েছিল কিনা? না, গাবতলি আগে হাটে আমি এর আগে কখনো আসিনি, আর কোনোদিন আসবেও না ভাই। আর কোনোদিন আসবেন না? না, আমি আর কোনোদিন আসবো না। কারণ কি? কারণ ভাই আমার এই গরুটা তো কিরকম শখের গরু, এটা তো আপনি জানেন। আমি এর গরু বাড়িতেও গেছি, বাসায়ও গেছিলাম। তো এত শখ করে গরু নিয়ে এসে যখন আমার গরুর দাম 2.5 লাখ বলে ঢাকার মানুষ গাবতলি হাটে, তখন আর কিছু থাকে না আর কি, কোনো আশা। গরুটার ওজন আছে কতটুকু? এটা আমাদের প্রাণী সম্পদের ওরা আর কি 1332 কেজি মাপে দিচ্ছে ফিতার দিয়ে। আমাদের ওখানে স্কেল নাই, স্কেল থাকলে হয়তো এক্সাক্টটা বলতে পারতাম। 1332 কেজি? জি। এত বড় একটি গরু মাত্র দাম হচ্ছে 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা মানুষ বলতেছে আর কি, 2.5 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ বলে। হ্যাঁ 5 লক্ষ, 5.5 লক্ষ। ওই হিসাব করলে তো আপনার গরুর দাম আসলে তারা যা বলে মুরগির দামও বলে না। হ্যাঁ, এটা মানে পোলট্রি মুরগি হয়েছে। আমরা আসলে পোলট্রি মুরগি নিয়ে আসছি এখন গাবতলি হাটে, বুঝছেন? মানে বড় গরু যারা আমরা দূর থেকে নিয়ে আসছি, আমরা হচ্ছে এখন পোলট্রি মুরগি নিয়ে আসছি। পোলট্রি মুরগি হিসেবে দাম বলতেছে সব। তার মানে কি সজীব ভাইয়ের যে বড় গরু আছে এটা এখন গলার কাটা হয়ে গেছে? গলার কাটা বলতে ভাই আসলে যদি কমে ভাই বিক্রি করব না, মানে লস দিয়ে, আমি ঢাকার মানুষকে লস দিয়ে গরু দিয়ে যাব না। আমার বাবা বলছে যে যদি আশানুরূপ রেজাল্ট না পাই, দাম না পাই, আমরা বাসায় নিয়ে গিয়ে মানে ফিরে আনছি জিনিসটা একটু অন্যরকম দেখা যায়, আমরা এলাকার মানুষকে এটা খাওয়াই দিব আর কি। এলাকার মানুষকে খাইয়ে দিবেন? জি, এটা আমার বাবা। গাবতলি হাটে কম দামে বিক্রি করেন? না 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 না, কি বলেন ভাই, এটা তো আরেক বিরল ঘটনা। বিরল ঘটনাই ভাই। কারণটা হচ্ছে যে এত কম দামে গরু, মানে গরুর যে দামগুলো বলে এটা শুনেই তো ভাই মন টন ভেঙে যায়। আর কি বলবো, আর কি কিছু বলার থাকে? এত বড় 1300 কেজি ওজনের গরুর দাম যখন 2.5 লাখ 3 লাখ বলে, ওইখানে কি আর কিছু বলার থাকে বলেন? কত টাকা খরচ হয়েছে এই গরুর পেছনে? এই গরুটার পিছনে আমার 10-11 লাখ টাকা খরচ হয়েছে 3.5 বছরে। গরু কিনা মানে লেবার ছাড়াই বলতে পারেন। কত টাকা? 10 থেকে 11 লাখ। 10 থেকে 11 লাখ। মোটামুটি একটা হিসাবও দিছিলাম। 10 থেকে 11 লাখ? জি জি। যদি 10 থেকে 11 লাখ টাকা খরচ হয়, আপনাদের পরিশ্রমও তো আছে। পরিশ্রম বাদ দেন, সব বাদ দেন, আমার তো চালানের অর্ধেকই উঠতেছে না। মানে যা খরচ করছি তার অর্ধেক উঠতেছে না আর কি। অর্ধেকে উঠছে না? না। তাহলে তো বড় গরু পালন করে আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। বড় গরু আমার মতো যারা এইরকম ক্ষুদ্র খামারি বা শখ করে, আমার মনে হয় না বড় গরু। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, বড় গরু আপনারা কেউ পালেন না ভাই। বড় গরু এত শখ করে 4 বছর একটা গরুর সাথে কাটানো মানে কিন্তু একটা, আমার কিন্তু ভাইয়ের মতো সম্পর্ক। আমার বাবা ওকেও বেটা বলে, আমাকেও বেটা বলে, মানে ভাইয়ের মতো সম্পর্ক হয়। সেই জিনিসটা এত কষ্ট করে, এত টাকা ইনভেস্ট করে মানে বড় করার পরে হাটে নিয়ে এসে যখন দাম বলে এই 2.5 লাখ 3 লাখ, তখন আসলে আর কিছু মানে আমার আর কিছু মুখ দিয়ে বের হচ্ছে না। কি বলবো, পানি না এসে রক্ত আসার কথা। ছেলে মানুষ তো একটু শক্ত আছি আর কি। সীমিত এখনো আছেন হাটে? জি। আচ্ছা, গরুর তো নাম সুলতান সুলেমান? জি, গরুর নাম সুলতান সুলেমান আর কি। আচ্ছা, তার মানে আপনার এই গরু এখনো বিক্রি হয়নি? না। ন্যায্য দাম না পাওয়ার কারণে? আমি আসলে একদম ছাইড়ে দিছি ভাই। আমি মাত্র 7 লাখ টাকা হলে গরুটা বিক্রি করে দেবো। 7 লাখ হলে বিক্রি করে দেবেন? আমার কোরবানির মনে করেন বাসায় কোরবানি দেবো। আমার বাসার মেম্বারে আমার বাবা, আমি, আমার ছোট ভাই, আমরা সবাই এখানে চলে আসছি, ঠিক আছে? কারণ আমাদের কোরবানিটাও বলতে পারেন মাটি, ঠিক আছে? কোরবানির গরু কেনা হয়নি? না না, কিছুই করা হয়নি। আচ্ছা, আর তো মাত্র একদিন আছে। হ্যাঁ, দেখা যাক আল্লাহ কি করে নাকি। আল্লাহর হৃদয়বান কোনো ক্রেতা যাচ্ছেন নাকি আপনার গরুর জন্য? হ্যাঁ, হৃদয়বান কোনো ক্রেতা যাচ্ছেন নাকি? সেটা তো আসলে প্রথম থেকেই চাইছি যে আসলে এটা কিন্তু অনেক ধনী মানুষ আছে যাদের কাছে কিন্তু এই এমনটা বিশেষ কোনো বিষয় না, কিন্তু আমার কাছে কিন্তু এটা আসলে এখন অনেক বড় একটা বিষয় দাঁড়াইছে। আপনার ফোন নাম্বারটা বলে দেন। আমার ফোন নাম্বারটা হচ্ছে 01770887811। এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন? যে নাম্বারে যোগাযোগ করলে আসি তো। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমরাও চাই এই গরুগুলো আপনারা যদি বিক্রি করে এবং গাবতলি হাট থেকে হাসি মুখে আপনারা বাড়িতে যান, কারণ অনেক শখ নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে কিন্তু আপনারা হাটে এসেছেন গরু বিক্রির জন্য নাকি? জি জি। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।